আসসালামু আলাইকুম। আবার চলে এলাম আমার ছাদ বাগানে। আজ কিছু গাছ বসাবো, সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আগে মাটি ভরে রেখে দিয়েছিলাম, এই যে এই মিষ্টির কৌটো, এই যে বিরিয়ানির এই যে ডাব্বা, হ্যাঁ, তারপরে যে দুটো বাড়িতে তৈরি করা দুটো বস্তা দিয়ে গ্রো ব্যাগ। আপনাদের শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম। এই দুটোর মধ্যে লঙ্কা গাছ, এই যে এই লঙ্কা গাছ দুটো বসিয়ে দেবো এই দুটোতে, আর এইগুলোতে ফুলের গাছগুলো বসাবো। চলুন। এই যে এখানে একটা নয়নতারা গাছ আছে, এটাকে তুলে দেবো ওখান দিয়ে, তুলে আলাদা করে বসিয়ে দেবো। এইটার মধ্যে বসাবো, এইটার মধ্যে দিই। এই যে গাঁদা ফুলটা এই টবটার মধ্যে ছিল, তুলে নিয়েছি। এই যে কত শিকড় হয়ে গেছে দেখুন। এগুলোকে একটা এটা দিই, একটা এটার মধ্যে দিই। এই একটা এই প্লাস্টিকটার মধ্যে বসানো ছিল, এইটার মধ্যে দেব। আমার জিরো বাজেটের ছাদ বাগান নতুন নতুন শুরু করেছি, এইভাবেই এখন শুরু করছি। আপনারা সাথে থাকলে আশা করি ভালো, আমার ছাদ বাগানও ভালোভাবে সাজাতে পারবো। এখন এত টব কিনে গাছ লাগাবার পারবো না, নতুন নতুন করছি, এত টব কেনা সম্ভব নয় এখন। তো এইভাবেই বসাচ্ছি আমি। আর এই দুটোর মধ্যে কিছু টাইম ফুলের ডগা কেটে বসাবো। চলুন গাছগুলো, একটা কালমেঘ গাছ, এটাকেও তুলে নিই। এইভাবে আস্তে আস্তে নিচে দিয়ে চাপ দিলে উঠে আসবে। এই যে উঠে গেছে, উঠে গেছে। একটা চায়না বটের ডগা লাগিয়েছিলাম, রোদ্দুরে শুকিয়ে গেছে। এটাকে এটার মধ্যে লাগিয়ে দিই। বৃষ্টি পড়ছিল, গাছে পানি দেওয়ার কোনো ঝামেলা ছিল না। এই দুদিন রোদ্দুর হয়েছে, গাছগুলো সব ঝিমিয়ে ঝিমিয়ে গেছে, পানি দিতে হবে, এক্সট্রা কাজ বেড়ে গেল। তো চলুন গাছগুলো বসিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এই যে গাছগুলো বসানো হয়ে গেছে। এই যে চলুন লঙ্কা গাছ দুটো বসাবো। গাছ দুটো তুলে নিয়ে আগে। লঙ্কা গাছও বসানো হয়ে গেছে। এবার এই যে তরুলতা গাছটা এই হাঁড়িটার মধ্যে বসানো ছিল, তো এই রোদ্দুর হচ্ছে, দেখছি গাছটা ঝিমিয়ে যাচ্ছে, ঠিক হচ্ছে না আর। তো এটাকে তুলে এই গ্রো ব্যাগটাতে দেবো। চলুন তুলে নিয়ে আমি যে হাঁড়ি থেকে তুলে নিয়েছি, নিয়ে গ্রো ব্যাগে দিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে মাটি দিয়ে দেবো। ড্রাগন গাছের এখানে অনেক জঙ্গল হয়ে গেছে, এগুলো একটু তুলে গাছটার গোড়াতে দিয়ে দেবো। এটার মধ্যে দিয়ে দেবো, তাহলে আমার একটু মাটি কম লাগবে। এবার মাটি দিয়ে চেপে দেবো। এই যে মাটি দিয়ে দিয়েছি, আরও মাটি লাগবে, আর মাটির নিচ থেকে নিয়ে আসতে হবে। এখন আর দেবো না, পরে দিয়ে দেবো, দেখা যাক গাছটা কেমন হয়। এবার গাছগুলোতে পানি দিয়ে দেবো আমি।
মগ নিয়ে আসা হয়নি, দেখি এই মালাটা করে দিয়ে দিই। টাইম ফুল গাছগুলো এখন আর বসাবো না, সময় নেই। নিচে মেয়ে একা ঘুমাচ্ছে, ওকে গিয়ে আবার তুলতে হবে। সব গাছগুলোতে অল্প করে দিয়ে দেবো। এখন সকালে একবার দিয়ে গেছিলাম। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আমি গাছে পানি দিয়ে নিয়ে তো টাটা, আসসালামু আলাইকুম। যে কচু গাছটা একদম শুকিয়ে গেছে। তো টাটা।